টুপি মাথা দিলেই যারা মৌলবাদের গন্ধ খুঁজে পায়, দাড়ি রাখলে যারা মৌলবাদের গন্ধ খুঁজে পায়, মসজিদের সাথে সম্পর্ক রাখলে যারা মৌলবাদের গন্ধ খুঁজে পেয়ে তাদেরকে মুহাম্মদের মতো করে গালি দেয়, আমরাও তাদেরকে চিহ্নিত করতে চাই যে তারা অবশ্যই হয়তো আবু জাহেল, না হলে আবু জেহেলের ভাই আবু লাহাব, অথবা তাদের পেটের তারূপী শয়তান। ঠিক কিনা বলে? আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও কেন? আমরা মূল ধরে আছি। আমাদের মূল আমাদের আল্লাহ, আমাদের মূল ইসলাম, আমাদের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। সুতরাং আল্লাহ, নবী মুহাম্মদ আর ইসলামকে ধারণ করার জন্য তোমরা যদি আমাদেরকে মৌলবাদ বলো তাতে আমাদের কোনো যায় আসে না। তোমরা যদি আরো খারাপ ভাষায় আমাদেরকে গালি দাও তাও আমাদের যায় আসে না। কারণ আমরা জানি যারা মূল সত্য পথে অবিচল তাদেরকে এভাবেই গালি শুনতে শুনতে এ পর্যন্ত আসতে হয়েছে। কথা কোন ঠিক না? বলছে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা স্বাধীনতা বিরোধী, এরা মৌলবাদ। আপনারা বলেন এই গালিগুলো আমাদেরকে হজম করতে হচ্ছে কিনা? আস্তে কোন শরম লাগবে? তাহলে মনে রাখবেন, আমার নবীজির সাহাবীদেরকে ওই ভাষায় গালি দিত। ওই গালি যদি আপনাকেও দেয় তাহলে আমার নবীর সাহাবীদের সাথে আপনার আত্মার সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী দেখলেন মক্কার কাজা আবিসিনিয়ায় একটা গ্রুপ পাঠায় দিল। আবিসিনিয়ার বাদশার মন্ত্রীদেরকে ধইরা বলছে এই লোকগুলোকে ফেরত দাও, আমরা আবার মক্কায় নিয়ে যাব। মন্ত্রীরা বলছে আমাদের বাদশা আছেন রাজা নাজ্জাশী, তার পরামর্শ ছাড়া সম্ভব না। এইবার এই প্রস্তাব সংসদ ভবনে উত্থাপিত হলো। বাদশা নাজ্জাশী বলছে অমুক মন্ত্রী তমুক মন্ত্রী কই কই, দাঁড়িয়ে বলছে জাহাপনা উপস্থিত, কই তোমার লোকেরা? জাজিরাতুল আরব থেকে কারা এসেছে তাদের সাথীদেরকে নেয়ার জন্য তাদেরকে দাঁড় করায় দাও। আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কাফেলা দাঁড়িয়ে গেল, যারা সবাই কাফের ছিল। বাদশাহ বলছে তোমার নাম কি? বলে আবু সুফিয়ান। এরা কারা? বলে এরা আমার সাথে এসেছে। বলছে তোমরা কেন এসেছো? জাহাপনা আমাদের দেশ থেকে কিছু সন্ত্রাসী, জঙ্গি, কিছু যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী আপনার দেশে হিজরত করেছে। আপনার দেশের মধ্যে জঙ্গিবাদী কাজ করবে, আপনার সরকারের মধ্যে এই জঙ্গি তৎপরতার বিস্তার ঘটাবে। যে কারণে চিন্তা করে আমাদের দায়িত্বশীলরা আমাদেরকে পাঠায় দিয়েছে, যাও আবিসিনিয়ার থেকে তাদেরকে নিয়ে আসো। তখন নাজ্জাশী বলছে তোমাদের কথা শুনলেই হবে না, যেই জঙ্গিগুলো আসছে আমি তাদের সাথে কথা বলবো, তাদের মতামত নেব, তারপরে যদি তাদেরকে তোমার হাতে দেওয়া দরকার হয় দিব, তা না হলে নয়। সুবহানাল্লাহ। যদিও খ্রিস্টান ধর্মাবলম্বী বাদশা নাজ্জাশী, সে যখন বলল কই জঙ্গি সন্ত্রাসী কারা, জাজিরাতুল আরব থেকে পালিয়ে এসেছো কারা, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, বাপ দাদার ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছিল, তারা কারা? এইবার আমার নবীজির চাচাতো ভাই ছিল জাফর ইবনে আবি তালিব, জাফর বিন আবি তালিব বলা হয় যাকে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আমার নবীজির চাচাতো ভাই। কথা বলছেন আবু তালিব যে নবীজির দেখাশোনা করেছিল, এই আবু তালিবের ছেলে একটার নাম হলো আলী আর একটার নাম হলো জাফর। এই জাফর দাঁড়ায় গেল, তার সাথে আরো 70 জন দাঁড়ায় গেল। জোরে কোন কয়জন না করছে? কথা কোন? কিছু বুঝলেন আমার এই কথায় বাবা? ভালো কথা। আর যদি না বুঝে থাকেন তাও ভালো কথা। আল্লাহর নবী স্পষ্ট করে বোঝায় দিয়ে বললেন তোমাদের জাহান্নাম অবধারিত, তোমরা দুজখে যাবা, আগুনের লেলিহান শিখায় পুড়ে মরবা। যদি তোমরা আল্লাহকে এক ইলাহ, আইনদাতা, বিধানদাতা হিসেবে যদি গ্রহণ না করো,
তার একত্ববাদে যদি তোমরা বিশ্বাস না করো ধ্বংস হয়ে যাবে। এই থেকে আমার নবীর সাথে তাদের মনোমালিন্য শুরু হয়ে গেল। আমার নবীকে আর আমিন বলে না, সাদিকুল আমিন আলামিন বলে না। আমার নবী সত্যের দাওয়াত দেওয়ার কারণে তাকে মিথ্যাবাদী বলা শুরু করে দিল। কিন্তু দেখা গেল আমার নবী দাওয়াত দেয় যেখানে, হেদায়েতের নূর চমকায় সেখানে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী এইভাবে দাওয়াত দিতে দিতে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ভারী হয়ে যাচ্ছে, টুপিওয়ালার দল ভারী হচ্ছে, দাড়িওয়ালাদের দল ভারী হচ্ছে, আল্লাহওয়ালাদের দল ভারী হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। এই দৃশ্য দেখে তিনি থাকা যায় না। এক পর্যায়ে এত বেশি তারা নির্যাতন শুরু করে দিল, যেখানে টুপিওয়ালা ওইখানে গিয়ে হামলা। কথা কোন ঠিক কিনা? যেইখানে দাড়িওয়ালা ওইখানে গিয়ে নির্যাতন, যেইখানে আল্লাহওয়ালা ওইখানে গিয়ে মামলা। কথা কোন? নবীর জামানায় ছিল, বাংলাদেশে পরিবেশ সৃষ্টি হয় নাই, আপনারাই জানেন ভালো কথা। আল্লাহর নবী দেখলেন এই দূষিত সমাজ দারুল কুফরের মধ্যে ইসলামকে মাকসাদে মানজিলে পৌঁছায় দেওয়া খুব কষ্টকর কাজ। কোন সাহাবী আতিষ্ঠ হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি আল্লাহর সাহায্য আনবেন না? মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম। আমার নবী বলল, তোমরা যেখানেই গেলে ইমানের পথে সঠিকভাবে টিকে থাকতে পারবে ওইখানে যাও। কিছু কিছু লোকেরা ইয়াসরিবে হিজরত করলো, কিছু কিছু লোকেরা আবিসিনিয়ায় হিজরত করলো। আমার নবীজি দেখলেন তারা সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মানুষেরা এত বেশি পাগল হয়ে গেল, আবেগ আপ্লুত হয়ে গেল। যার একটা দৃষ্টান্ত, আবিসিনিয়ার বাদশা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাস সাবা, হে বিপদগ্রস্ত জাতি। এই ডাক শুনে দিক বিদিক থেকে দৌড়াই আমার নবীর কাছে এলো। যারা নবীর কাছে আসতে পারলো না তারা একজন মাধ্যম দিল, তুমি যাই শোনো তো মুহাম্মদ কি কয়, এসে আমাকে বলবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে বলতে চাই, এই পাহাড়ের অপর দেশে একটা বিশাল শত্রু বাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে ধ্বংস করার জন্য। তোমরা কি এটা বিশ্বাস করো? তুমি সাদিকুল আমিন, তুমি আল আমিন, তোমার কথা বিশ্বাস করবো না তো কি করব? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সবাই এক বাক্যে বলে দিল, তুমি সাদিকুল আমিন, তুমি বিশ্বস্ত সত্যবাদী, তোমার কথা তো বিশ্বাস করার মতোই। আল্লাহর নবী বললেন, আমার কওমের লোকেরা, আমার জাতি ভাইয়েরা, আমিও মানুষ, তোমরাও মানুষ। আমি তোমাদেরকে ওই কথার দিকে আহ্বান করতে চাই, যেই কথা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, স্রষ্টা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার নবী যখনই এই কথা বলল, আমার নবীজির চাচা, রক্ত সম্পর্কিত আপন চাচা, নাম হলো আবু লাহাব, সে ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তুমি এই কথাগুলো বলার জন্য মনে হয় আমাদেরকে ডেকেছ। আমার নবীজি বললেন, এই কথাগুলো এজন্য বলছি, তোমরা যদি আল্লাহকে এক ইলাহ হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে, রিজিকদাতা হিসাবে যদি তোমরা না মানো, তাকে যদি গ্রহণ না করো, নির্ঘাত তোমাদের পরাজয়, তার মানে জাহান্নাম তোমাদের জন্য। আবু লাহাব বলছে, তুমি ধ্বংস হও।
কিছুক্ষণ আগে কি বলল? তুমি সাদিকুল আমিন, বিশ্বস্ত সত্যবাদী, আর সত্য কথা বলার কারণে এখন বলছে তুমি ধ্বংস হয়ে যাও। ঠিক কিনা বলেন? আমার দেশের মধ্যেও এই ধরনের স্লোগান, চাপাবাজি, তর্জন গর্জন করার মতো মানুষ আছে না নাই? আস্তে আস্তে কোন জোরে। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পর কয়েক বছর কাটায় দিলেন, মানুষকে আল্লাহর সম্বন্ধে পরিচয় করায় দিলেন, আল্লাহর একত্ববাদ সম্বন্ধে পরিচয় করায় দিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ বলা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে এলা বলা যাবে না, রব বলা যাবে না, সৃষ্টিকর্তা বলা যাবে না, আইনদাতা বলা যাবে না, রিজিকদাতা বলা যাবে না। যাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার মুখের খাবার আমি আল্লাহ দেই না। তাহলে বলেন আমাদের খাবার দেন কে? ভুলেও মানুষকে বলা যাবে না তুমি না দিলে তো আমি বাঁচতামই না। চেয়ারম্যান সাহেব, কি কন? মেম্বার সাহেব, আপনি যদি এই ভিজিএফ এর কার্ডটা না দিতেন তাহলে আমার পরিবার না খাইয়া মরত। মেম্বার তো দূরের কথা, মেম্বারের বাপকেও খাওয়ায়, মাকেও খাওয়ায়, ও 14 গোষ্ঠীকেও খাওয়ায় কে? আরো আসতে বলেন। আল্লাহর পক্ষে গর্জন করতে যে কণ্ঠ যত বেশি কোরবানি দেবে, আমার আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কালটু বল্টু সল্টুর সাথে সম্পর্ক করেন আপনারা? আল্লাহ তাআলা বিশ্ববাসীকে ডাক দিয়ে বললেন, আইয়ামে জাহিলিয়াতের গহ্বরে মানুষগুলো ডুবে ডুবে মরছিল, হাবুডুবু খাচ্ছিল, শান্তির পথ তারা খুঁজে পাচ্ছিল না, মুক্তির পথ খুঁজে পাচ্ছিল না। নবী মুহাম্মদকে পাঠাইলাম, আর তারা বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদের উত্তর শুনি এখন আমরা যারা আছি, আমাদের সততা ন্যায় নীতি দেখে আবু জেহেলের প্রেতাত্মার রূপ ধারণকারী যারা, তারা বলে এগুলো থাকবে যেখানে আমরা যাব না সেখানে। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো।